বাংলার বুকের এমন এক শহর যা এক সময় ছিল বাংলার নবাবী ঐশ্বর্যের কেন্দ্র, মুর্শিদাবাদ। নবাবী আমল, ষড়যন্ত্র আর বীরত্বের ইতিহাসের শহর। এখানে প্রতিটি স্থাপত্য, প্রতিটি ইট যেন কালের সাক্ষী। চলুন আমরা নিয়ে যাই আপনাদের সেই সময়ে যখন বাংলার ভাগ্য নির্ধারণ হতো এই শহরে। আমরা এখন আছি কাটরা মসজিদে। মসজিদের গঠনশৈলী এমনই দারুণ যে দূর থেকে যা দেখে আপনার মন আকৃষ্ট হবেই। মসজিদের দুধারে রয়েছে বিশাল আকার দুটি গম্বুজ, আর এখানে সিঁড়ির নিচে শায়িত রয়েছেন স্বয়ং নবাব মুর্শিদ কুলি খাঁ। প্রত্যহ যখন পর্যটকেরা এখানে আসেন তখন তাদের পায়ের ধুলা সেই সমাধির উপর পড়ে। মনে করা হয় এটি নবাবের বিনম্রতার প্রতীক। তিনি তার মৃত্যু পরবর্তীকালেও সমস্ত জনগণের সাথে যুক্ত থাকতে চেয়েছিলেন। এই মসজিদের আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এই একই চত্বরে রয়েছে আরেকটি হিন্দু মন্দির। ভাবুন, সেই আমলে হিন্দু মুসলিম সম্প্রীতি কতটা গভীর ছিল। আর জানেন কি, সেই সময়েও এই মসজিদ চত্বরে বসে নামাজ করতে পারতেন 700-র বেশি মানুষ। ভাবুন, সেই আমলে এই মসজিদ কতটা গুরুত্বপূর্ণ ছিল। ফতে মসজিদ মুর্শিদাবাদের নবাবী আমলের অন্যতম নিদর্শন। 1740 সালে এটি নির্মাণ করেন নবাব সরফরাজ খান। একসময় এটি ছিল নবাবদের গর্বের প্রতীক, কিন্তু আজ এটি দাঁড়িয়ে আছে নীরব, পরিত্যক্ত অবস্থায়। প্রকৃতি যেন এটিকে তার নিজের করে নিয়েছে। গাছপালা, পাখির ডাক আর নিস্তব্ধতা এখানে আসা পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। এখন বসে আছি কাঠগোলা বাগানবাড়ির ভেতরের আমবাগানে। তবে কাঠগোলা জানতে চান এমন নাম কেন? কথিত আছে প্রাচীনকালে এখানে কাঠ ও গোলার দারুণ ব্যবসা ছিল, সেই থেকেই এমন নামকরণ। তবে শুধুমাত্র বাগান বাড়ি নয়, এর বাগানটাও কিন্তু দারুণ মনোগ্রাহী। আর এর ভেতরে রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা, যেটা বাচ্চা থেকে বড় সব্বার মন কাড়বে। তবে কাঠগোলা বাগান বাড়ির মূল আকর্ষণ কিন্তু এখানকার জৈন মন্দির, যা এখনও সেইভাবেই প্রাক্কালের মতোই পূজিত হয়ে আসে। শতকে জৈন ব্যবসায়ী লক্ষ্মীনারায়ণ ঘোষাল এই বাগানবাড়ির প্রতিষ্ঠা করেন। স্থানীয় মানুষদের কাছে এটি পরিচিত ছিল বাংলার অন্যতম প্রাচীন এবং সুন্দর বাগানবাড়ি হিসেবে। নাট মন্দির থেকে সবুজের সমারোহ, চিড়িয়াখানা থেকে বাগানবাড়ির অত্যন্ত সুন্দর ইউরোপীয় গঠনশৈলী, সবটি আপনাদের মন কাড়বে। এই বাগানবাড়ি ঘুরে দেখতে হাতে রাখতে হবে কিন্তু বেশ কয়েক ঘন্টা। মুর্শিদাবাদ আসলে অবশ্যই এটি আপনার তালিকায় রাখুন। কাঠগোলা বাগানবাড়ি যে কেবল ইতিহাসের স্মৃতি বহন করছে তাও কিন্তু নয়, এটি আমাদের চোখ ও মন উভয়কেই প্রশান্তি দেয়। আমরা এসে পৌঁছেছি কাঠগোলা বাগানবাড়ির মূল আকর্ষণ এখানকার জৈন মন্দিরে। মন্দিরের সূক্ষ্ম নকশা দেখে মনে হয় যেন আমরা এক জীবন্ত শিল্পকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। কথিত আছে এই পুকুর থেকে প্রত্যহ 101টি পদ্ম নিয়ে এখানে পুজো করা হতো। জাহান কোষা কামান, যেটি মাত্র একবার ইউজ হয়েছিল পলাশির যুদ্ধের সময়। তারপর থেকে এটি এখানে আনা হয়েছে পর্যটকদের দেখার জন্য। এটির সাথে আরেকটি কামান ছিল, এটি টুইন কামান বলা যেতে পারে, যেটি বর্তমান বাংলাদেশে আছে। আর দুটি কামানই তৈরি করেন জনার্দন কর্মকার নামের একজন গুণী শিল্পী।
গঙ্গার তীরে বাংলার গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্রাসাদ। তবে নামে হাজার থাকলেও এর আদৌ হাজারটি দরজা আছে কি? মনে করা হয় এর 900টি দরজায় নকল। ইংরেজ তথা বিভিন্ন শত্রুদের বিভ্রান্ত করার জন্যই এই হাজারদুয়ারি নাম ও তার পরিকল্পনা। 1800 শতকে নবাব হুমায়ুন জাহা নসিপুর রাজবাড়ির আদলে এই হাজারদুয়ারি প্যালেস নির্মাণের নির্দেশ দেন। এটি আজ আমাদের ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যায় কয়েকশো বছর। জানেন কি, রাজকীয় এই প্রাসাদ বাংলার উত্থান পতনের গল্প বলে। কিভাবে মির্জাফর ষড়যন্ত্র রচেছিল বাংলার পতনের, কিভাবে নেওয়া হয়েছিল ইংরেজদের বিভিন্ন সিদ্ধান্ত বাংলাকে পায়ের নিচে পিষে ফেলার, সমস্ত সাক্ষী আজকের হাজারদুয়ারি। এই প্রাসাদের ভেতরে আছে টিপু সুলতানের ব্যবহার করা অস্ত্রশস্ত্র, হাতির দাঁতের বিভিন্ন জিনিস এবং নানা পশু পাখির অবয়ব। ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনোটিই অ্যালাউড না হয় সেটি আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম না। তবে হাজারদুয়ারির বাইরের এই অনন্য পরিবেশও ভেতরের মিউজিয়ামের থেকে কোনো অংশে কম যায় না। বলা যেতে পারে আমি দাঁড়িয়ে আছি তৎকালীন বাংলার ব্যাংক অফ বেঙ্গলের বাড়িতে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা জগৎ শেঠের বাড়ি, যার ধন সম্পদ ঐশ্বর্যের জন্য তিনি মুর্শিদাবাদের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লিখিত আছেন। জগৎ শেঠের বাড়ির অদ্ভুত গঠনশৈলী দেখতে দেখতে আমি আরও দেখে নিলাম ভেতরে রাখা সোনা রূপোর বিভিন্ন বাসনপত্র। এখানে আছে নবাব আমলের পোশাক আশাক, শাড়ি, আরও কত গহনা, মুদ্রা। এটা দেখতে দেখতে ভাবতে হয় ইতিহাসের পাতায় যেন আমরা কয়েকশো বছর পিছিয়ে গেছি। এই ঐতিহ্য, এই ইতিহাস আমাদের গর্ব। আর কতই না ষড়যন্ত্রের সাক্ষী এই জগৎ শেঠের বাড়ি। পেছনে ভেসে আসছে সানাইয়ের সুর, আর এইখানে এই ফোয়ারার মাঝে রাজকীয় টেবিল চেয়ার দেখে আমি কিন্তু একটুখানির জন্য রয়্যাল ট্রিটমেন্ট নেওয়ার হাত থেকে নিজেকে লোভ সামলাতে পারলাম না। জানেন, ভেতরে রাখা আছে আমাদের বাংলার সেই বিখ্যাত মসলিন, যা নাকি একটা ছোট দেশলাই বাক্সের মধ্যে খুব সহজেই এঁটে যেত। আজ মসলিন বাংলার অতীত, কিন্তু এখানে রাখা আছে তার জীবন্ত নিদর্শন। কি হাজারদুয়ারি ভেবে ভুল করলেন? না, এটা হাজারদুয়ারি নয়, তবে এরই আদলে নির্মিত হয়েছে হাজারদুয়ারি। আমরা এখন আছি নসিপুর রাজবাড়ি। দেবী সিংহ এটির স্থাপনা করেন। তিনি ছিলেন তৎকালীন খাজাঞ্চি। জানেন, এর ভেতরে আছে 25 চূড়ার একটি মন্দির, আরও আছে তৎকালীন সময়ের নানা মূল্যবান জিনিসপত্র। ভেতরে ঢুকলে হাজারদুয়ারিরই এক ঝলক আপনি এখানে দেখতে পারবেন। ভেতরে আরও আছে একটি ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি দেওয়ার পর একটি গুপ্ত পথে মৃত ব্যক্তিকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হতো। ভাবুন, কত নির্মম কান্নার সাক্ষী এই রাজবাড়ি। এই গাড়িটা কিনেই নি ভাবছি, তাও আবার 80 টাকায়। আরে হাসবেন না, 300 বছর আগে এটা কিন্তু পসিবল ছিল। আমরা এখন আছি নসিপুর আখড়ায়। এখানে রাখা আছে এই প্রাচীন গাড়ি থেকে শুরু করে সোনা রূপো মেশানো রথ, 300 বছরেরও প্রাচীন বড় বড় হাঁড়ি কড়াই এবং নানা বাসনপত্র। ভেতরে রাখা আছে বহু মূল্যবান হাতির দাঁতের কাজ করা বিভিন্ন জিনিস, কাঠের পালঙ্ক এবং নানা মূল্যবান বিষয়বস্তু। রাজবাড়ির প্রতিটি কোণায় রয়েছে এক ঐতিহ্য। এখানে থাকা প্রত্যেকটি আসবাবপত্র, সজ্জিত দেয়াল, ভাস্কর্য যেন এক সময়ের গৌরবময় জীবনকে প্রকাশ করে। মির্জাফর, যার নামটা হয়তো বিশ্বাসঘাতকের সমার্থক বললে খুব ভুল হবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি তার এবং তার পরিবারের প্রায় 1100-র বেশি সদস্যের সমাধিস্থানে। এই সমাধিস্থান আজও বহু মানুষের ঘৃণার প্রতিরূপ। এখানে ঘুরতে ঘুরতে বোঝা যায় কত মানুষের ক্রন্দন এখানে ভেসে বেড়ায়। পলাশির যুদ্ধের সময় যার মদত না হলে হয়তো বাংলা ইংরেজদের হস্তগত হতো না, আমরা দাঁড়িয়ে আছি তার সমাধিস্থলে।
পলাশির যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার পর তার বিশ্বাসঘাতকতার জন্য বাংলার স্বাধীনতা চিরকালের জন্য হারিয়ে যায়। কিন্তু মির্জাফরের জীবন এবং মৃত্যুর পরবর্তী ঘটনাবলী একটি রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে, যা আজও আমাদের মনে নানা প্রশ্নের সৃষ্টি করে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নিসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়। ভাবতে অবাক লাগে, তাই না? কারণটি জানেন কি? তিনি ছিলেন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার ফলে নাকি তাকে প্রত্যহ একটি মানুষের কলিজা খেতে হতো। তার রোগটি ক্রমাগত সেরে গেলেও তার নেশা ধরে যায় মানুষের কলিজায়। তাই জন্য অনেক মানুষের প্রাণ বাঁচাতে তার নিজের বাবা তাকে এখানে সমাধিস্থ করেন ঘুমন্ত অবস্থায়। আমরা যখন এইখানে উঠি আজিমুন্নিসা বেগমের সমাধিতে, মনে করা হয় আমাদের পদচিহ্ন তার কবরের ওপর পড়ুক, তাতে তার পাপের যদি কিছুটা স্খলন হয়। আমাদের আজকের এই যাত্রা মুর্শিদাবাদের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের মধ্যে দিয়ে শেষ হলো। এই শহর যেখানে প্রত্যেকটি ইট, প্রত্যেকটি স্থাপত্য এক একটি গল্প বলে, আমাদের কল্পনাকে উড়িয়ে নিয়ে যায় সেই আগের যুগে। মুর্শিদাবাদ শুধু একটি শহর নয়, এটি বাংলার এক অপূর্ব ইতিহাসের স্মৃতি। যদি আপনিও ইতিহাসের গন্ধ অনুভব করতে চান, একদিন এই শহরকে নিজের চোখে দেখুন। আশা করি আমাদের এই ভ্রমণ আপনার ভালো লেগেছে। আপনার মতামত এবং ভালোবাসা জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোথাও আর এক গল্প সঙ্গে নিয়ে। ধন্যবাদ।